ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের মার্কস আপডেট নিয়ে আলোচনা করতে। মার্কস কিভাবে দেওয়া হচ্ছে, তোমাদের পরীক্ষার খাতা কিভাবে কাটা হচ্ছে, কিভাবে মার্কস দেওয়া হচ্ছে, সেই সমস্তটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমি তোমাদের প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, পরীক্ষার খাতা কিন্তু খুব একটা বেশি টাফ করে কাটা হচ্ছে না। তার কারণ হচ্ছে, তোমরা জানো আমাদের সরকার জানিয়ে দিয়েছিল আগে যে পরীক্ষার খাতা একটু পাস প্রত্যেককে যেন করানো হয়, ঠিক আছে। আর এই কথাটাও বলা হয়েছে যে যারা 80% পাচ্ছে তাদেরকে আর একটু বাড়িয়ে দেওয়া হোক, এরকম ধরনের কথাবার্তা তোমরা শুনেছ। তো মেন কথা যেটা হচ্ছে, পরীক্ষার খাতা কাটবেন কিন্তু একটা শিক্ষক। হ্যাঁ, এটা ঠিক যে পরীক্ষায় যারা পাস করবে, পাস করতে পারছে না, তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে। কিন্তু যারা ভালো মার্কস তুলবে তাদের ক্ষেত্রে যে কথাটা, সেটা আমি মানতে পারছি না। সেটা যে পরীক্ষকরা সেইভাবে কাটছেন সেটা আমার মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে, বিগত বছরগুলো দেখলে বোঝা যাবে যে কেউ যদি পরীক্ষা দিয়ে এসেছে, ধরো কারো ভালো পরীক্ষা হয়েছে, সে যদি ঘরে এসে তার মার্কসটাকে অবজেক্ট করে দেখে যে সে হয়তো 35-এর মতো নাম্বার পাবে বা 40-এর মতো মার্কস পাবে, তাহলে দেখা যায় তার সেই মার্কস অবজেক্টটা ঠিকঠাকই লেগে গেছে, সে ওই রকমই নাম্বারটা পেয়েছে। তার বেশিও নয়, তার কমও নয়, হ্যাঁ একটু এদিক ওদিক নাম্বার পেয়েছে সে। কিন্তু কোনো একটা স্টুডেন্ট যদি দেখা যায় যে সে ধরো টোটালে 15-র নিচে পেয়েছে, 15-র নিচে মানে বুঝতে পারছো ফেল, তাই না? দেখা গেল 11 পেয়েছে বা 13 পেয়েছে, 14 পেয়েছে, এরকম নাম্বার পেয়েছে। তারাও দেখা গেল পরীক্ষার খাতা বার হওয়ার সময় তারা 25 পেয়েছে। কি করে এটা হয়? দেখো, পরীক্ষকরা যখন খাতা দেখেন তখন প্রথম থেকে তারা এটাই দেখে যান যে কে কত নাম্বার পেয়েছে, সেই হিসেবে নাম্বার তাদের দিয়ে দেন। যেটা ঠিক লিখবে সেই ঠিক নাম্বারটা, যেটা ভুল লিখবে ভুল নাম্বার, এইভাবে তাদের মার্কস অবজেক্টটা করে দেন। নেক্সট তারপরে কি করেন, তারপরে যখন দেখেন যে এই স্টুডেন্টটা পাস করে গেছে, 25-এর বেশি পেয়ে গেছে, তাহলে তার খাতাটাকে আর দ্বিতীয়বার নাম্বার বাড়ানোর জন্য কোনোভাবে দেখা হয় না। সেখানে নাম্বার বাড়ানোর কোনো আর সুযোগ থাকে না। অর্থাৎ একটা স্টুডেন্ট ধরো ভালো পরীক্ষা দিয়েছে, মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে সে 30-40 পেয়েছে, তো সেই 30-40টাই কিন্তু তার নাম্বার থাকবে, সেখানে কিন্তু নাম্বার কোনো রকমভাবে বাড়ানো কোনো অপশন নেই, বাড়ানো যাবেই না। কিন্তু একটা স্টুডেন্ট দেখা গেল 13 পেয়েছে বা 12 পেয়েছে, এরকম নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে পরীক্ষক কী করেন, দেখেন যে অন্য কিছু ভুলই হোক বা মোটামুটি ভুল ঠিক নয়, মোটামুটি সেই প্রশ্নের ধাঁচে লেখার চেষ্টা করেছে, খাতা কিন্তু খালি রেখে আসেনি। খাতা খালি রেখে আসলে কিন্তু সেখানে পরীক্ষকরা কোনোভাবেই নাম্বার দিতে পারবেন না। ধরো আমি কথার কথা বলছি, 14 পেয়েছে একটা স্টুডেন্ট, সে শর্ট কোয়েশ্চেন সব তো ভুল করেছে, শর্ট কোয়েশ্চেনের 2টো একটা ঠিক হয়েছে বা 5টা ঠিক হয়েছে, 2 নম্বরের ধরো 2টো 4টে লিখেছে, সেই 2 নম্বরে 2-এ 2 দিয়ে দেবেন স্যারেরা, দিয়ে দেখবেন যে পাস করানো যায় কি না। তার সত্ত্বেও দেখা গেল সে 14 পেয়েছে, একটাকে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই। কি করে দেবে? যদি পরীক্ষার খাতায় যদি খালি থাকে তাহলে নাম্বারটা কি করে দেবে? তো সেক্ষেত্রে কী হবে, তোমরা কিন্তু কোনোভাবেই পাস করছো না সেক্ষেত্রে। কিন্তু দেখা যায় অনেক স্টুডেন্টরা এমন করেন যে একটি প্রশ্নের উত্তর অন্য একটি প্রশ্নে লিখে এসেছে বা কোনোভাবে প্রশ্নের উত্তরগুলো ছুঁয়েছে, যেগুলো হয়তো পরীক্ষকদের স্যাটিসফাইড করছে না, কিন্তু তারা তবুও চেষ্টা করবে। পরীক্ষার যখন দেখা যাচ্ছে যে 12 পেয়েছে ছাত্রীরা বা 11 পেয়েছে, তো তারা কি করবেন তখন, যে দেখবেন যে অন্য কোনো প্রশ্নগুলোতে এক এক করে বাড়িয়ে দিই, যেগুলো 2 নম্বরের প্রশ্ন লিখেছে, 3 নম্বরের প্রশ্ন লিখেছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে তারা 1 করে দিয়ে বাড়িয়ে যায়। এইভাবে যদি 4টে প্রশ্ন যদি তারা 4 দিয়ে দেয়, তাহলে পাস করানো তাকে সম্ভব হয়। এক্ষেত্রেও যদি দেখা যায় যে তুমি আর একটা এক্সট্রা লিখেছো, সেখানে 2-এ 2 দিয়ে দেবে, এটাও কিন্তু একটু মুশকিলের ব্যাপার আছে, কারণ ভুল উত্তরে 2-এ 2 দিয়ে দেওয়াটা একটু মুশকিল আছে। সেখানে এক এক করে বাড়ানোটা কিন্তু তাদের কাছে একটা সুযোগ, তোমাদের কাছে একটা সুযোগ যে এক এক করে বাড়ানো যেতে পারে। কিন্তু কীভাবে সেই ভুল প্রশ্নের উত্তরটা কীভাবে 2-এ 2 দেওয়া যায়, সেটা কিন্তু সম্ভব নয়।
তো এক্ষেত্রে আমার মতে যেটা বলা যায়, আমি কিন্তু আগেই তোমাদের বলেছিলাম যে পরীক্ষার খাতায় কেউ ফাঁকা রেখে আসবে না, প্রত্যেকটা প্রশ্নকে ছোঁয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা না পারো কিছু প্রশ্নকে ছোঁয়ার চেষ্টা করবে, যেন তোমরা 2-1 লাইন প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন লিখে আসতে পারো, এভাবে ছুঁয়ে আসতে বলেছিলাম। তো যারা এইভাবে আমার ট্রিক্সটাকে ফলো করেছো, বা আমার নয় প্রত্যেকেই প্রায় এই কথাটাই তোমাদের বলেছেন যে পরীক্ষার খাতা খালি রেখে আসবে না, তো যারা এরকম করেছো তারা কিন্তু 100% পাস করে গেছো। এটা ভেবে নিতে পারো যে তারা হয়তো 10 পেয়েছো বা 11 পেয়েছো, আমি কথার কথা বলছি, বাকি 5টা প্রশ্ন তারা এমনি বানিয়ে লিখে এসছে কিছু হলেও, তো সেখানে তারা এক এক করে 1+1+ করে কিন্তু 25 পেয়ে যাবে। আর কেউ যদি ভাবো যে আমি টোটাল হিসাব করে দেখছি আমার 25ই উঠছে, সে কিন্তু 25ই পাবে, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার মার্কসটা কোনোভাবে বাড়ানো হবে না যে সে 30 পেয়ে যাবে, যে 25 তুলেছে, মানে যে 25 তুলতে পারলো না যে স্টুডেন্টটা, 13-12 তুলেছে বা 10 তুলেছে, তাকে বাড়িয়ে 25 করে দেওয়া হবে। কিন্তু তোমার যদি 25 হয়ে থাকে, তোমাকে কিন্তু আর কোনোভাবে বাড়ানো হবে না, অর্থাৎ তোমারও নাম্বারটা কিন্তু সেম তার মতোই থাকবে, এক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।